যে কতগুলো লোক আছে না এখানে আজাইরা ফালতু আলাপ করতে আসেন, শাকিব খানের বদনাম করেন, নিজের ঘরেরটার বদনাম করেন, আপনি আপনাদের ভাই বন্ধুর বদনাম করেন মানুষের কথা দেখার আগে। এই জন্যই বলে মানুষ যাকে নিজের বগলের গন্ধ শিখে দেখো অন্যটা দেখার আগে। আপনি শাকিব খানের বদনাম করছেন, তাহলে আপনার ভাই যে করলো, আপনার বন্ধু যে করলো, আপনার বাপে যে করলো, সেটা আপনি দেখেন না? সেটা আপনি দেখেন না? গড়েরটা দেখেন না, পরেরটা দেখেন না। এই জন্য আল্লাহ তাআলা আপনাদের মতন মানুষের জন্য দুর্যোগ সৃষ্টি করেছে। শাকিব খান খারাপ না, শাকিব খান বিয়ে করেছে, সে তার 2টা বাচ্চাকে সব সুন্দর মতন করে চালাচ্ছে। শাকিব খান তার দোনোটা বাচ্চার জন্য বিষ খেয়ে বিসর্জন করছে। শাকিব খানের দ্বিতীয় বউটা ঠিক আমার সেই আবলা খাতুনের মতো। সে শাকিব খানের ধন সম্পদ টাকা পয়সা দেখে সবকিছু আছে। আল্লাহ সবাইকে সবকিছু দেয় না, সব জ্ঞান দেয় না। শাকিব খানকে রূপ দিয়েছে, জ্ঞান দিয়েছে, অভিনয় করার ট্যালেন্টেড একটা শক্তি দিয়েছে, কিন্তু ওর ভিতর ওই যে একটু বুদ্ধির কম দিয়েছে। ও হয়তো আবেগপ্রবণ ছিল, ও ওই মহিলার পাল্লায় পড়ে গেছে, ঠিক যেভাবে আমার হাজবেন্ড পড়েছে। আমার হাজবেন্ডকে ভুলিয়ে ভালিয়ে এই মাতারি এরকম করে ফেলেছে। কিন্তু এরপরও প্রশ্ন আসে যে সে কিন্তু এতটা কিন্তু আমার এই আবলা মিস্টার আবুল মিয়ার মতন এতটা হাবলা না, এতটা ইচা মাছের মাথা নয়। সে কিন্তু তার দোনোটা বাচ্চাকে সমানভাবে দেখছে, দোনোটা বাচ্চাকে সবকিছু সুন্দরভাবে করছে। সে বাচ্চাদের জন্য কোনো ধরনের মানে ক্ষতি করছে না, এবং বাচ্চাদের জন্য তারা তাদের দোনোটা বাচ্চার মার সাথে সুন্দর সম্পর্কও রেখেছে। শাকিব খান তার বউকে ডিভোর্স করার পরেও তার বউকে নিয়ে বেড়াতে চলে গেছে না সাথে। শুধু এই আবলা খাতুনের আবুল মিয়া নেই, বিয়ে করছে পৃথিবীতে, 2টা বিয়ে করছে। হ্যাঁ রে আল্লাহ, রে আল্লাহ, শয়তান কোথাকার।